ওয়েলকাম টু এ নিউ ভিডিও। রাজ্যের 4,639টি জুনিয়র হাই স্কুলে কর্মরত স্নাতকোত্তর শিক্ষকদের উচ্চ মাধ্যমিক স্তরে ফেরানোর প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। কিছুদিন আগেই আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম বিভিন্ন নিউজ পেপারে যেগুলো এসেছিল, এবং তার সাথে যে আরটিআই রিপোর্ট সেগুলো দেখিয়েছি। তো কি দাবি জানাচ্ছে শিক্ষক সংগঠন, শিক্ষা দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে, সবিস্তারে জানুন এই ভিডিওতে। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। আরটিআই রিপোর্ট অনুসারে বর্তমানে রাজ্যে মোট 4,639টি জুনিয়র হাই স্কুল রয়েছে। এই স্কুলগুলিতে বহু শিক্ষক রয়েছেন যারা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন অর্থাৎ উচ্চ যোগ্যতা সম্পন্ন। শিক্ষক সংগঠনের যেটা দাবি, যেসব শিক্ষক স্নাতকোত্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর যোগ্য তাদের উচ্চ মাধ্যমিক স্কুলে স্থানান্তরের সুযোগ দেওয়া হোক। সংগঠনের মতে এই শিক্ষকেরা তাদের যোগ্যতার পূর্ণ ব্যবহার করতে পারছেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের সুযোগ থেকেও অনেকেই বঞ্চিত হচ্ছেন, ফলে পেশাগত অগ্রগতিতে বাধা তৈরি হচ্ছে। শিক্ষক সংগঠন বলছেন, যদি স্নাতকোত্তর শিক্ষকদের উচ্চ মাধ্যমিক স্তরে পাঠানো হয় তাহলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে। একই সঙ্গে জুনিয়র হাই স্কুল স্তরেও নতুন নিয়োগের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে শিক্ষা দপ্তরের একাংশ জানাচ্ছেন বিষয়টি এখনও আলোচনাধীন, কারণ এতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। প্রশাসনিক ও একাডেমিক ভারসাম্য রক্ষা জরুরি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। সব মিলিয়ে আপনারা ধরতে পারেন যে 4,639টি জুনিয়র হাই স্কুলের স্নাতকোত্তর শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুরু হয়েছে। সরকারি স্তরে কী সিদ্ধান্ত হয় সেটা এখন দেখার বিষয়। নতুন কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সমস্ত আপডেটের জন্য আমাদের অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।